বারবার রাজনৈতিক নেতা, রাজনৈতিক কারবারিরা তারা বারবার অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে অতি সক্রিয়তার, বিজেপি বলছে না। আর এখানে দেখুন ভোটারকে চড় মারার অভিযোগ, পূর্ব বর্ধমানের জামালপুরে ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ, ভোটারকে চড় মারার অভিযোগ, ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। একটা ভোটার সে এখন ভোটটাই দেয়নি, তার কাগজটা ছিঁড়ে দিয়েছে। 400 মিটার দূরে আমরা বসে আছি, জোনা 3-4 ছিলাম, আর সেই এখান থেকে গাড়ি এসে, পুলিশের গাড়ি এসে আমাদেরকে দুমদাম করে মার চড়, পায়ে গোড়ালি মেরে আমার পাটাকে অকেজ করে দিয়েছে। এটা কি ভোট হচ্ছে? ওখানে হচ্ছে, আমরা গেছি ওখানে, এখানে হচ্ছে লিস্টে তাদের কাগজটা আমরা দেখছি, যাদের লিস্টে ঠিক নামটা আছে কি দেখে নিচ্ছি, চেক করছি, এছাড়া কিছু নয়। ভোটারকে, তিনি কি তৃণমূল কর্মী? শরদিন্দুর সঙ্গে কথা বলবো, যিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে, ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয়েছে, তিনি তো তৃণমূল কর্মী। তিনি কি ওই অঞ্চলেরই ভোটার, ওই বুথেরই ভোটার? শরদিন্দু না, শরদিন্দুর সঙ্গে এখনো কথা বলতে পারছি না। ভোটারকে চড় মারার অভিযোগ এবং তিনি তৃণমূল কর্মী, বাহিনীর জওয়ানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। শরদিন্দু, তিনি কি ওই বুথেরই ভোটার? তাকে মারা হলো কেন, কি বলা হচ্ছে? একেবারে সাধারণ একজন ভোটার, তিনি কোনো রাজনীতি করেন না। আমরা তো তৃণমূল কর্মী দেখলাম, উনি তৃণমূল কর্মী নন। দেখো, তৃণমূলের বক্তব্য যে তারা এই যে 188 এবং 189 নম্বর বুথ, সেই বুথের 400 মিটার দূরে তারা ভোটারদের সহযোগিতা করছিলেন, কোন বুথে যেতে হবে সেসব ব্যাপারে সহযোগিতা করছিলেন। এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়ে এসে এই তৃণমূল কর্মী একজনকে মারধর করে, ভোটার লিস্ট ছিঁড়ে দেয়, এমনকি এক ভোটারকে সব পাটে চড় মারে। এবং এই যিনি অভিযোগ করছেন, যার পা দেখা যাচ্ছে, তিনি তৃণমূল কর্মী নন, তিনি সাধারণ ভোটার। একেবারেই একজন সাধারণ ভোটার, তাকে চড় মারা হয়েছে। তৃণমূল কর্মী, তার বক্তব্য তাদেরও মারধর করা হয়েছে। যদিও বিজেপির বক্তব্য যে ওখানে দল বেঁধে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল কংগ্রেস, তাই কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে সরিয়ে দিয়েছে। কিন্তু এই যে ভোটারকে মারধর করা, এই ঘটনা এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যে সাধারণ ভোটার বাড়ি থেকে বেরিয়েছেন ভোট দিতে, তার কেন স্লিপ ছিঁড়ে দেওয়া হবে, তাকে কেন মারধর করা হবে? রাজনৈতিক দলের কর্মীরা যদি নিয়ম ভাঙে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সাধারণ ভোটার আর তৃণমূল কর্মীদের বক্তব্য আমি এবার বুঝতে পেরেছি। শরদিন্দু, সাদা জামা পরে যিনি আছেন, সাদা শার্ট পরে, তাকে চড় মারা হয়েছে, আর পাশে তিনি তৃণমূল কর্মী, তাকে মারধর করা হয়েছে, এরকমটাই বলা হচ্ছে। কারণ উনি দেখাচ্ছেন যে আমাকে চড় মারা হয়েছে, ওই সাদা জামা পরা ভদ্রলোক তিনি সাধারণ ভোটার। এই নিয়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে। কাউকে প্রভাবিত করা হচ্ছে, সেরকম তো ভোট প্রভাবিত করা হচ্ছে না। আর ওনারা না জেনে শুনে এনাকে চড় মারলো, এনার পায়ে মেরেছে, আমার কাকার পায়ে ভেঙে মানে লাথি মেরেছে, এটা উচিত না। এগুলো ছিঁড়ে দিল ব্যাগ থেকে বার করে। এনার ছেলে ভোট হয়নি, এনার ছেলের ভোট হয়নি, তার সত্ত্বেও এনার ছেলের স্লিপটা ছেড়ে দিয়েছে। সিআরপিএফ বলে, তৃণমূল বলে, নিশ্চিত তাছাড়া এটা নয়। তৃণমূল কংগ্রেস করছি বলি রাগ ওদের। যে এরা যে অভিযোগটা করছে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, অভিযোগটার কোনো প্রমাণ নেই। জাস্ট ওরা এটা একটা মিথ্যে ঘটনা রটাচ্ছে। তৃণমূলের কিছু কর্মী, প্রায় 20-25 জন কর্মী একটা জায়গায় এসে নিজেদের জমাটি করছিল, এবার সেটা ভোটারদের প্রভাবিত করছিল, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠিচার্জ করেছে।